হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ব্রুকলিন। ওখানে আমরা আজকে সারাদিন স্পেন্ড করব। আমি আজকে আমার 2টা স্কুল ফ্রেন্ডের সাথে বের হয়েছি, আরেকটা ফ্রেন্ড অ্যাড হবে। আজকে আমি অনেক খুশি, কারণ আমার একদম ছোটোবেলার ফ্রেন্ডদের সাথে আজকে আমি পুরা দিন স্পেন্ড করব আমেরিকাতে। অ্যান্ড ঢাকায় আমরা একসাথে স্কুলে পড়েছি, অ্যান্ড এটার পরে আসলে আমাদের দেখা হয় নাই, অ্যান্ড আমি ওদেরকে পাওয়ার পরে অনেক খুশি ছিলাম। সো আজকের পুরা দিনটা আমি ওদের সাথে কাটাবো। এই দিনটা 2024-এর সামারের একটা গল্প। আমি জুলাইতে গিয়েছিলাম নিউ ইয়র্ক, তখনের একটা গল্প এটা। অ্যান্ড আমি গাড়িতে বসে রেডি হয়েছিলাম। এই দিন আমার অনেক লেজি লাগছিল, বিকজ সামার টাইমে নিউ ইয়র্কে অনেক গরম থাকে। আমি তো রেডি হওয়া শুরু করে দিয়েছি, আমার ফ্রেন্ড উঠে গিয়েছে গাড়িতে। আমার অনেক শখ ছিল নিউ ইয়র্কে এসে ব্রুকলিন ব্রিজ দেখবো, যেটা আসলে সবারই কম বেশি শখ থাকে। সো আমার আসলে খুবই শখ ছিল। আমি আজকে আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি সেখানে। এই তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। টানা চলে এসেছি আমি ব্রুকলিন ব্রিজ। এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক গরম যে ছিল তাও না, কিন্তু আমি একটা রং টাইমিং চুজ করেছি। আমার আই গেস এখানে আসা উচিত ছিল 6টার পর, কারণ এখানে সানসেট অনেক লেটে হয়, আর বিকালবেলা টাইমের ওয়েদারটা খুবই সুন্দর থাকে। আমি একটু সানলাইটে পিকচার তুলতে পছন্দ করি, সো আমি একটু বেশি আর্লি চলে এসেছি। মেবি এক্সাইটমেন্টে জলদি চলে এসেছি, বাট এই জায়গাটুকু হেঁটে অনেকটুকু যেতে হয়। এই জায়গাটুকু অনেক গরম থাকে, একদম রোদটা মাথার উপরে থাকে 3টা-4টার সময়। সো আমি সাজেস্ট করব যারা আসতে চায় তারা 6টার পরে যাতে আসে। এই টাইমটা একদমই রং, 3টা থেকে 4টা অ্যাভয়েড করতে হবে। আমি একদমই সিটি ভিউ পার্সন না, বাট এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছিল আমি প্রত্যেকটা এক কদম গিয়ে আধা ঘন্টা করে অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকি আর দেখি। এত সুন্দর একটা সিটি ভিউ এখান থেকে। আমার মনে হচ্ছিল আমি ক্যাপচার করে নেই, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এখানে একটা ফটোগ্রাফার পেয়েছিলাম, আমি একটু ফটোশ্যুটও করছিলাম। এখানে অনেক ফটোগ্রাফার থাকে লোকাল, সো এখানে $10, $15। সো আপনার বার্গেন স্কিলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু চিপে পিকচার তুলতে পারবেন। এখানে ছবি খুবই সুন্দর আসে, বাট অবশ্যই 6টার পর ও 5টার পর। ওই ব্রিজ হয়েছে 1954-এ।